আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন বাংলা অডিও বুক। আমাদের আজকের নিবেদন প্যারাডক্সিক্যাল সাজিদ 1-এর 18তম পর্ব। কুরআন মতে পৃথিবী কি সমতল না গোলাকার? খুবই সিরিয়াস একই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আলোচনা নয়, আদতে হাসাহাসি হচ্ছে। যারা হাসাহাসি করছে তাদের সবাই খুবই স্মার্ট। শুধু স্মার্টই নয়, ওভার স্মার্টও বলা যায়। এরা কথায় কথায় বলে আমরা বিজ্ঞান ছাড়া কিছু বুঝি না। এরা উঠতে বসতে হাঁটতে চলতে সব কিছুতেই বিজ্ঞানের প্রমাণ খুঁজে। কেউ যখন তাদের বলে বিজ্ঞানের এইটা এরকম নয় ওই রকম, তখন তারা তেড়ে মেরে এসে বলবে, বাপু তুমি কি বিজ্ঞানী? বিজ্ঞান নিয়ে পড়াশোনা আছে, ক্লাস বিজ্ঞান পড়েছো যে বিজ্ঞান নিয়ে কথা বলতে আসছো? যাও আগে পড়ো, পরে লেকচার দিবা। আবার এই তারাই অনলাইনে কিছু ছাইপাশ পড়া মুক্তমনা তথা নাস্তিকদের লেখা পড়ে সেটাকে এত পরিমাণ বিশ্বাস করে যে নিজের বাবা মাকেও এরা এত বিশ্বাস করে না। এইসব নাস্তিকগুলোর অধিকাংশই এমন যারা আরবিতে কুরআন পড়তে জানে না। কিছু ইংরেজি অনুবাদ এবং বাংলা অনুবাদের খিস্তি উড়িয়ে বলে কুরআনের এইটা ভুল ওইটা ভুল, কুরআনের এইটা অবৈজ্ঞানিক ওইটা অবৈজ্ঞানিক। লেখা পড়ে মনে হবে এরা একজন বড় বড় মুফতি ছিল একসময়। কুরআনের ব্যাখ্যা করতে গিয়ে এত সব ভুলভাল দেখে তারা আজকে নাস্তিক হয়ে গেছে। এরা আরবিতে কুরআন পড়া তো দূরে, অধিকাংশই 29টি হরফ ঠিকমতো বলতে পারবে না। এই মুহূর্তে হাসাহাসি হচ্ছে কুরআনের পৃথিবীর আকার নিয়ে। হাসাহাসি করছে বিপুল, সৌরভ আর নিপুণদা। বিপুলকে আগে জুমার নামাজে দেখতাম, এখন সে নাকি ধর্মকর্ম করছে না, বিপ্লব নিয়ে আছে। কমিউনিজম বিপ্লব। বিশ্ববিদ্যালয়ে আসলে ছেলেদের মধ্যে এমনিতেই রক্তগরম টাইপ একটা ভাব থাকে। এই ভাবের সাথে যখন 2-4খানা মার্কস আর লেনিনের কিতাব যুক্ত হয় তাহলে তো কথাই নেই। স্বপ্নের মধ্যেও তখন হেলাল হাফিজের পঙ্গক্তি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় জপতে থাকে। বিপুলেরও একই অবস্থা। বিশ্ববিদ্যালয়ে এসে কি না কি পড়েছে, এখন ঈশ্বরকে অলীক কল্পনা মনে করা শুরু করেছে। অবশ্যই এর পেছনে মুখ্য ভূমিকা পালন করছেন দীপুদা। ইনি কট্টরবাম। আমাকেও কয়েকবার আরজ আলী মাতুব্বরের বইটই পড়তে দিয়েছিলেন। আমি পড়ে হাসি মুখে ফেরত দিয়েছিলাম। আমার কাছ থেকে বই নেওয়ার সময় জিজ্ঞেস করলেন, কি বুঝলে ভাইয়া? আমি ফিক করে হেসে বললাম, বুঝলাম যে লোকটার মেন্টাল ট্রিটমেন্ট দরকার ছিল, কিন্তু দুঃখের বিষয় তিনি বিনা চিকিৎসায় গত হয়েছেন। আমার মুখ থেকে এরকম কথা শুনে নিপুণদা চমকে গেলেন। এখন বুঝতে পারছি ইনি বিপুল আর সৌরভের ব্রেন ওয়াশ করেছেন। এরা এখন যা পড়ে হাসাহাসি করছে তা একজন ব্লগারের লেখা। ব্লগারটা হিন্দু পরিবারের হলেও উনি নিজের ধর্ম ত্যাগ করে একসময় নাস্তিকতা চর্চা শুরু করেন। পেশায় একজন ইঞ্জিনিয়ার। এই ব্লগার লিখেছেন, মুহাম্মদের আল্লাহ কি জানতো না যে পৃথিবী গোলাকার, সমতল নয়? তাহলে মুহাম্মদের আল্লাহ পৃথিবীকে সমতল বলল কেন? আসলে কোরআন কোনো ঈশ্বরের বাণী টানি না, এটা স্রেফ মুহাম্মদের নিজের বানানো। 1500 বছর আগে মানুষ বিশ্বাস করত যে পৃথিবী হলো সমতল। মুহাম্মদ তখন যা বিশ্বাস করত তাই তা লিখে দিয়েছে আর বলে দিয়েছে এটা আসলে আল্লাহর কাছ থেইকা। হা হা হা, বোকা মুমিনগুলো এটারে আল্লাহর বাণী মনে কইরা বাকুম করতেছে। নাউজুবিল্লাহ। প্রমাণ হিসেবে উল্লেখ করলো এই আয়াতগুলো। তিনি আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছে বিছানা স্বরূপ। সূরা নূহ 19। তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ। সূরা তোয়াহা 53। অতঃপর তিনি তার জমিনকে বিস্তীর্ণ করেছেন। আন নাজিরাত 30। আমি আর সাজিদ পাশাপাশি বসে আছি। আমার তো গা জ্বলে যাচ্ছে এদের বিদ্রূপ ঠাট্টা দেখে।
সাজিদ একদম শান্তভাবে বসে বসে এসব শুনছে। কি করে যে পারছে কে জানে। নিপুণদা বলল, কি সাজিদ মিয়া, তোমার কি কিছু বলার আছে এই ব্যাপারে? সাজিদ হাসল, সচরাচর যেমন হাসে। এরপর বলল, দাদা তোমরা বলে যাও, আমি না হয় আজ শুনেই যাই। না না, তোমাকেও বলতে হবে। বলতে হবে তুমি কি বিশ্বাস করো পৃথিবীটা কার্পেটের মতোই সমতল, নাকি বিশ্বাস করো পৃথিবী গোলাকার? নিপুণদা বলল। সাজিদ বলল, আমি বিশ্বাস করি পৃথিবীটা গোলাকার। হা হা হা, তাহলে তো কোরআনের সাথে বিপরীত হয়ে গেল। কোরআন বলেছে পৃথিবীর কার্পেটের মতো সমতল করে বিছানো হয়েছে। ইউ বিলিভ ইট? সাজিদ কিছু বলল না, একটু ঝেড়ে কেশে নিল। এরপর বলল, দাদা অনেকক্ষণ ধরে খেয়াল করছি তোমরা বলছো সমতল সমতল। আচ্ছা, কোরআনের ঠিক কোন জায়গায় বলা হয়েছে পৃথিবীটা সমতল? নিপুণদা বলল, আরে কোরআন বলেছে পৃথিবীকে বিছানার মতো বিছানো হয়েছে। এর মানে কি এই নয় যে পৃথিবীটাকে সমতল বলা হয়েছে? সাজিদ বলল, দাদা প্রথমেই বলে রাখি, অনুবাদ দিয়ে কোরআনকে জাস্টিফাই করাটা ভুল। দেখো, সমতল শব্দের আরবি প্রতিশব্দ হলো সাবি, আল মুস্তাবি এসব। কোরআন যদি সত্যিই পৃথিবীকে সমতল বলতো তাহলে কোরআন নিশ্চয়ই এই শব্দগুলো ব্যবহার করত, কিন্তু কোরআন এখানে এসব শব্দ ব্যবহার করেনি। কোরআন এখানে ব্যবহার করেছে ফারাস, বাসাত, দাহাহা এই জাতীয় শব্দ, যার অর্থ সমতল নয়। এগুলোর অর্থ কার্পেট বা বিছানার মতো করে বিছানো, স্প্রেড আউট। এগুলো দিয়ে কোনোভাবেই বোঝা যায় না যে পৃথিবী সমতল। নিপুণতা অনেকটাই বিদ্রুপ করে বলল, তাহলে কি বোঝায় এগুলো দিয়ে স্যার সাজিদ? সাজিদ বলল, লেট মি ফিনিশ। আমরা কোরআনের যে আয়াতে চলে যাই, যেটাকে নিয়ে তোমাদের আপত্তি, যেটাকে নাকি বলা হচ্ছে পৃথিবীর সমতল, আয়াতটি হলো, তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ, আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ। দেখো দাদা, আল্লাহ বলেছেন তিনি আমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ, কার্পেটের মতো করে। আচ্ছা দাদা, বিছানা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি বিছানা এমন একটি জিনিস যা নরম আরামদায়ক, যাতে বিশ্রাম নেওয়া যায়। যদি এটাকে রূপক হিসেবে ধরি, তাহলে এটা এমন কিছু যাতে স্বচ্ছন্দ বেঁচে থাকা যায়, চলাফেরা করা যায়। আজকের বিজ্ঞানও আমাদের সেটাই বলছে। বিজ্ঞান আমাদের বলছে আমাদের পৃথিবীর ভূত্বক মোট 60টি স্তরে বিভক্ত। এই স্তরগুলোর মধ্যে সবচেয়ে উপরের স্তরের নাম হলো ক্রাস্ট। এই স্তরের পুরুত্ব ভূপৃষ্ঠ থেকে মাত্র 30 কিলোমিটার গভীর পর্যন্ত। এটি সেই স্তর যে স্তরে আমরা বসবাস করি, চলাফেরা করি। এরপর আসে মেন্টাল। এই স্তরের পুরুত্ব 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সর্বোচ্চ তাপমাত্রা হলো 900 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় মানুষ তো দূরের কথা, একটি ক্ষুদ্র জীবও মুহূর্তে ভস্ম হয়ে যাবে। চিন্তা করো তো, পৃথিবী যে আমরা বাস করছি, হাঁটছি, চলছি, তার থেকে মাত্র 30 কিলোমিটার গভীরে এই ভয়াল স্তর অবস্থিত। এটা তো মাত্র দ্বিতীয় স্তরের কথা। এরপর স্তরের নাম হলো আউটার কোর। উইকিপিডিয়া মতে এর পুরুত্ব 2890 কিলোমিটার এবং এই স্তরের তাপমাত্রা হলো 3700 ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করো পৃথিবীর অভ্যন্তরীণ এইসব স্তরে কি ঘটে। এরপরে স্তরের নাম হলো ইনার কোর। এটা তো আরও ভয়াবহ। এভাবে যত নিচে নামা হয় স্তরগুলো ততই ভয়াবহ। আমরা যে আগ্নেয়গিরি লাভা দেখি, এটা এইসব স্তরের ছোট একটি বিস্ফোরণ মাত্র। কিন্তু আমরা যে স্তরে থাকি সেই ক্রাস্ট স্তরের তাপমাত্রা অন্য 6 স্তরের তাপমাত্রার তুলনায় মাত্র 1%, যা আমাদের বসবাসের উপযোগী। এখন এইদিকে ইঙ্গিত করে আল্লাহ যদি বলেন আমি তোমাদের জন্য ভূমিকে করেছি বিছানা স্বরূপ, তাতে কি বোঝা যায় এটা দ্বারা পৃথিবীর সেই বুঝিয়েছেন? একদম না। এটা দিয়ে যে আল্লাহর ভূত্বকের স্তর এর কথাই মিন করেছেন যা আমাদের বসবাসের উপযোগী। তা আয়াতের পরের অংশ থেকেই বোঝা যায়।
এর পরের অংশেই আছে, আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ। এটা তো একদম ক্লিয়ার আছে যে এটা পৃথিবীর আকার নয়, ভূমির ব্যাপারে বলা হয়েছে, এবং ভূমির যে অংশের ব্যাপারে, যে অংশে আমরা মানুষেরা বসবাস করছি, যেটা আমাদের বসবাসের জন্য উপযোগী। তাহলে এটা দিয়ে পৃথিবীর সমতল বানিয়ে দেওয়া যায় কি করে? স্রেফ মন করা ব্যাখ্যা। নিপুণদা চুপ করে আছে। বিপুল বলে উঠল, আচ্ছা সাজিদ ভাই, আপনার কথা মানলাম যে এখানে পৃথিবীর আকার নয়, ভূমির স্তরের কথা বলা হয়েছে, আর সেটাকে বিছানার সাথে উপমা দেওয়া হয়েছে। কিন্তু আপনি কি কোরআনের এমন একটি আয়াত দেখাতে পারবেন যে যেখানে বলা হচ্ছে পৃথিবী গোল, সমতল নয়? বিপুলের কথা শুনে সাজিদ হেসে উঠল, বলল, বিপুল, তার আগে তুমি বলো তো, কোরআন কি মানুষকে পৃথিবীর শেপ কী রকম, পদার্থবিদ্যায় কি কি খাটে, রসায়নে কোন যৌগের সাথে কোন যৌগের বিক্রিয়া ঘটে, এসব শেখানোর জন্য নাজিল হয়েছে? না, বিপুল বলল। তাহলে তুমি কি করে এক্সপোর্ট করো যে কোরআন পৃথিবীর আকার আয়তন নিয়ে বলবে? এবারও বিপুল চুপ। কিন্তু সাজিদার চুপ হলো না, সে বলে যেতে লাগলো, ঠিক আছে বিপুল, তুমি যখন আশা করছো, শোনা, আমি প্রমাণ করে দেখাতে পারি যে কোরআন পৃথিবীর আকার নিয়েও বলেছে, এবং সেটা গোলাকার। এবার আমি, নিপুণদা, বিপুল আর সৌরভ চোখ বড় বড় করে সাজিদের দিকে তাকালাম। বলে কি বেটা? কোরআন পৃথিবীকে গোলাকার যদি বলেই থাকে, তাহলে এতক্ষণ এত কাহিনী বলার কি দরকার ছিল? নিপুণদা হো হো করে হেসে উঠল, বলল, এবার কি নতুন তত্ত্ব শেখানো হবে নাকি? হা হা হা। নিপুণদার সাথে সাথে বিপুল আর সৌরভও হেসে উঠল। তাদের সাথে সাজিদও হাসছে। আমার তখন সাজিদের উপর খুব রাগ হচ্ছে। সাজিদ বলল, নিপুণদা, একটু মনোযোগ দিয়ে শুনবে প্লিজ। কোরআন সরাসরি পৃথিবীকে গোলাকার বলেনি, বলার দরকার ছিল না, কারণ কোরআন জিওগ্রাফির কোনো বই নয় যে এখানে পৃথিবীর আকার আকৃতি নিয়ে বলাই লাগবে। তবে কোরআন কিছু ইঙ্গিত দিয়েছে, জ্ঞানীদের উচিত তা বুঝে নেওয়া। নিপুণদা বলল, ও তাই বুঝি? তা বুঝাই দেন দেখি মহাজ্ঞানী সাজিদ ভাই। হা হা হা। সাজিদ বলল, প্রথমত, সূরা আজ-জুমারের 5 নং আয়াত বলা হচ্ছে, তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা। এই আয়াতে রাত দিন দ্বারা এবং দিন রাত দ্বারা আচ্ছাদিত হওয়ায় বোঝাতে যে আরবি শব্দ ব্যবহার হয়েছে, তার অর্থ হলো পেঁচানো অথবা জড়ানো। ক্লাসিক্যাল আরবি ডিকশনারিতে এর অর্থের ব্যাখ্যাতেও বলা হয়েছে, এটি ঠিক এমন কোনো পাগড়ির মধ্যে একটি কাপড় অন্য একটি কাপড়ের মধ্যে যেভাবে পেঁচিয়ে ঢোকানো হয়, একটি অন্যটির মধ্যে পেঁচিয়ে ঢুকে যাচ্ছে। জীবনে কখনো পাগড়ি দেখলে বা পাগড়ি বেঁধে থাকলে ব্যাপারটা ভালো বোঝার কথা। আল্লাহ বলেছেন, তিনি রাত দ্বারা দিনকে এবং দিন দ্বারা রাতকে ঠিক সেভাবে আচ্ছাদিত করেন। এখন রাতকে দিন দ্বারা এবং দিনকে রাত দ্বারা এভাবে আচ্ছাদিত করা তখনই সম্ভব যখন পৃথিবীর আকার গোল হবে। আমরা দেখি কিভাবে দিনরাত্রি হয়। প্রথমে ভোর, এরপর আস্তে আস্তে দুপুর, এরপর বিকেল, এরপর গোধূলি, এরপর সন্ধ্যা, এরপর একসময় দিন রাতের অন্ধকারে মিলিয়ে যায়, যেভাবে আস্তে আস্তে পাগড়ির একটা অংশ অন্য অংশের মধ্যে ঢুকে পড়ে। যদি পৃথিবীর সমতল হতো, এটা লম্বা কাঠ বা তক্তার মতো, তাহলে কি এইভাবে দিনরাত্রি হতো? না, তখন এই দিন আবার চোখের পলকে রাত নেমে পড়ত। তাহলে সূরা জুমারের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাতকে দিন এবং দিনকে রাতে আচ্ছাদিত করার যে প্রক্রিয়া বলেছেন, সেটা তখনই সম্ভব যখন পৃথিবী গোলাকার হবে। তাহলে কোরআন ইনডিরেক্টলি ইঙ্গিত করেছে যে পৃথিবী গোলাকার। দ্বিতীয়ত, সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি 2 অস্তাচল আর 2 উদয়াচলের মালিক। এখানে অস্তাচল আর উদয়াচল বলতে সূর্যের উদয় অস্তের কথা বলা হয়েছে। আমরা জানি পৃথিবীতে একদিনে 2 বার সূর্যোদয় আর 2 বার সূর্যাস্ত ঘটে থাকে। আমরা বাংলাদেশে যখন সূর্যকে পূর্ব দিকে উদিত হতে দেখি, তখন আমেরিকানরা দেখে যে সেখানে সূর্যটা পশ্চিমে ডুবে যাচ্ছে।
তাহলে আমাদের এখানে যখন সকাল, তাদের কাছে তা সন্ধ্যা। আবার আমরা যখন সূর্যকে পশ্চিমে ডুবে যেতে দেখি, তারা তখন সূর্য পূর্ব দিকে উদিত হতে দেখে। তার মানে পৃথিবীতে মোট দুবার সকাল সন্ধ্যা পরিলক্ষিত হয়। এখন দুবার সূর্যাস্ত আর দুবার সূর্যোদয় তখনই সম্ভব যখন পৃথিবীর আকার গোল হবে। পৃথিবীর আকার যদি সমতল বা চ্যাপ্টা হতো, তাহলে পৃথিবীতে একবার সূর্যাস্ত ও সূর্যোদয় ঘটত। তক্তা সদৃশ পৃথিবীর এক পাশে সূর্য উঠে অন্য পাশে ডুবে যেত, কিন্তু সেরকম হয় না, কারণ পৃথিবী গোলাকার। এই জন্য পৃথিবীতে আমরা দুইবার সূর্যাস্ত আর সূর্যোদয় দেখতে পাই। আল্লাহ কোরআনে একই কথা বলেছেন। তিনি বলেছেন, তিনি মালিক দুই অস্তাচল আর উদয়াচলের। তাহলে তিনি নিশ্চয়ই জানেন পৃথিবী গোলাকার, তাই তিনি দুই সূর্যাস্ত আর দুই সূর্যোদয়ের কথা বলেছেন। তিনি যদি পৃথিবীকে ফ্ল্যাট তথা সমতলেই বলবেন, তাহলে অবশ্যই তিনি এক অস্তাচল আর উদয়াচলের কথাই বলতেন, কিন্তু তিনি তা বলেননি। তার মানে কুরআন ইঙ্গিত করেছে যে পৃথিবী গোলাকার। এতটুকু বলে সাজিদ থামল। বিপুল চুপ করে আছে। নিপুণ দাও চুপ, তাদের হয়তো আর কিছু বলার নেই এই মুহূর্তে। সৌরভ বলল, সবই বুঝলাম, কিন্তু পৃথিবীর ভূমিকে বিছানা বলার কি দরকার এত জটিল করে? সাজিদ হাসল, বলল, সৌরভ, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন নিপুণদা আমাকে একটি লাভ লেটার দিয়েছিল বিপাশাদিকে দেবার জন্য। কি নিপুণদা, দাওনি? নিপুণদা লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এখানে বলছো কেন এসব? জানো নিপুণদা, আমি সেই চিঠিটা বিপাশাদিকে দেবার আগে খুলে একবার পড়ে নিয়েছিলাম। হা হা হা, কি রোমান্টিক প্রেমপত্র ছিল। হা হা হা। নিপুণদা হাসছে, লজ্জাও পাচ্ছে। আমরাও হাসছি। সাজিদ বলল, জানো সৌরভ, সেই চিঠির শুরুতে বিপাশাদির রূপে বর্ণনা দিতে গিয়ে নিপুণদা লিখেছে, তোমার ওই চাঁদ মুখখানা না দেখলে আমার দিনটাই পানসে লাগে। আমরা সবাই হো হো করে হাসছি। সাজিদ আবার বলল, আচ্ছা সৌরভ, নিপুণদা যে বিপাশাদির মুখকে চাঁদ মুখ বলেছে, এখানে নিপুণদা কি বুঝিয়েছে যে বিপাশাদির মুখ দেখতে চাঁদের আকৃতির মতো, গোলাকার? সৌরভ বলল, না, উনি বিপাশাদির রূপ বুঝিয়েছেন এটা দিয়ে। এক্স্যাক্টলি, নিপুণদা সেদিন চাঁদ মুখ দিয়ে আসলে বিপাশাদির রূপ বুঝিয়েছেন, বিপাশাদির মুখের আকৃতি না। এটাকে বলে উপমা। ঠিক সেই রকম আল্লাহ পৃথিবীকে বিছানার উপমা দিয়ে বুঝিয়েছেন তিনি আমাদের জন্য কত উপযোগী করেই না এটা তৈরি করেছেন। এটা দিয়ে তিনি পৃথিবীর আকৃতি বা আমার বা তোমার বেডরুমের বিছানা বুঝাননি, বুঝেছ? সৌরভ একদম চুপ মেরে গেল। সে নিশ্চয়ই বুঝেছে। বিপুলও চুপচাপ। সাজিদ নিপুণদার কাছে গিয়ে বলল, সরি দা ভাই, ওই চিঠিটা তোমার পারমিশন ছাড়াই পড়েছিলাম বলে। কি করব বলো, তোমাদের মতো সিনিয়রদের থেকেই তো এক্সপিরিয়েন্স নিতে হবে, তাই না? হা হা হা। নিপুণদা সাজিদকে ধরতে যাচ্ছিল, আর সে অমনি দিল এক দৌড়। বাংলা অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন আরিফা জাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ 1-এর 18তম পর্ব। ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।